হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো অবৈধ নির্মাণ। হাইকোর্টের নির্দেশে আসানসোল পৌর নিগমের 59 নম্বর ওয়ার্ডের কুলটির নিয়ামতপুরে পেট্রোল পাম্প এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হলো। আনলিগাল কনস্ট্রাকশন মানে বিনা প্ল্যান পাস করে উনি করে নিয়েছেন। এমন ব্যাপার হচ্ছে যে নিয়ামতপুরে 90% বিনা প্ল্যানের কনস্ট্রাকশন করা আছে, কিন্তু ওনার উপরে কিছু না। দায়িত্বটা হচ্ছে যে ওকে আনলিগাল কনস্ট্রাকশনটা পয়েন্ট ধরে কেস করেছে, তো হাইকোর্টের কারণটা পালন করছে আইনের। ও তো কিছু করা যায় না, যখন ম্যাজিস্ট্রেট অর্ডার হাইকোর্টের পালন তো করতেই হবে, আমরা কেউ কিছু বলছি না। কিন্তু এসে বলছে একজনকে পাঠায়, তার নাম সালাউদ্দিন, ওনাকে এসে বলছে যে আমাকে যেমন গলিটা লিখে দুক, এখনো কম্প্রোমাইজ করে কেসটা রুখে দিব। ইনি বলছেন তো সালাউদ্দিন আর জলিল, তার বাবার নাম হলো গুল্লু মিয়া, ঠিক আছে। ইনি দুটা গতিয়ার মধ্যে ভাগ হয়েছে, ঠিক আছে। 14 ফুট 33 ফুট 5 ইঞ্চি এদের জায়গা আছে, তার মধ্যে ভাগ করে নিজের রাস্তা ছেড়েছে। ও বলছে যে আমাকে গলিটা লিখে দাও, তো বলছে আমার জায়গা কেন লিখতে যাবো, আমার আনলিগাল কনস্ট্রাকশন। সরকার বলছে ভাঙতে, ভাঙুক, আবার প্ল্যান পাস করবো, আবার বানাবো। সম্প্রতি আসানসোল পৌর নিগমের উদ্যোগে এবং পুলিশের উপস্থিতিতে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। জায়গাটা আমাকে তার জন্য তো বলছে যে লিখতে হবে, লিখে দেন, আমি মেচল করে লিখে তোমার ঘরটা ভাঙবে না। এই জানে স্যার ক্লাসে চলিত্র দেখুন কত ভিতরে চলিত্র। হাইকোর্টে ওই কেস করেছে, জানে স্যার ক্লাস। আমার ওকিল তো কি করেছে না করেছে, আমার সঙ্গে ধোকা হয়েছে, সেজন্য আমি আজকে এইরকম প্রসেসিং ভাঙা হচ্ছে। ভাঙুক, ভাঙলে কি আমার জায়গা তো নিয়ে নিবে। আসানসোল পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব বলেন, হাইকোর্টের নির্দেশে 24 ফুট বাই 14 ফুটের একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। হাইকোর্টের অর্ডারে এখানে ভাঙা হচ্ছে 24 ফুট বাই 14 ফুট। এটা ইলিগাল ছিল, উইদাউট হ্যাভিং এনি স্যাংশন প্ল্যান এটা বানিয়েছে, সেই জন্য ভাঙা হচ্ছে। হাইকোর্টে এরা হয়তো অভিযোগ ছিল নিজেদের মধ্যে, হাইকোর্ট থেকে অর্ডার আমরা পেয়েছি এটা ভাঙার জন্য, এটা ইলিগাল আছে, ওই জন্য আমরা এখানে অফিস থেকে আমরা এসেছি এটা ভাঙতে। 24 ফুট বাই 14 ফুট। বাড়িটি কোনো প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল। অন্যদিকে জানা গিয়েছে বিষয়টি নিয়ে মোহাম্মদ ইসলামের প্রতিবেশী মোহাম্মদ ইখলাস উদ্দিন হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় এই অবৈধ নির্মাণটি ভেঙে ফেলা হলো। বাড়িটা ভাঙা হচ্ছে, জায়গা এইদিকে আমার জায়গা আছে, গলিটা আমার আছে, আর ওইদিকে ওর জায়গা আছে। দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে, মোটামুটি আমি আমার জীবনে 2007 থেকে ঝামেলা চলছে। অনেক জিডি, অনেক কমপ্লেন আছে, মারধার আছে, ভাঙচুরের আছে, অনেক ডিস্টার্ব। আমরা অনেকবার চেষ্টা করেছি, পঞ্চায়েত কমিটিতেও বসেছি, পেপার ডকুমেন্টস গুলো সব দেখিয়েছি। দলিলগুলো আছে, আমাদের আজাদির আগে দলিল আছে, দলিলে পরিষ্কার লেখা আছে আমাদের কত জায়গা, কত থেকে কত, পুরো 74 সঙ্গে আছে। কিন্তু ওরা মানছে না, ওরা ডাইরেক্ট ক্লেম করছে এটা আমাদের প্রপার্টি। 1.5 বছর থেকে আমাদের নালি জাম করেছিল, ডেপুটি মেয়র কাছে পারমিশন নিয়ে এসেছিলাম, উনি আমাকে নয়ন নস্কর কাছে পাঠিয়েছিলেন, উনি সুমন কাছে পাঠিয়ে গেছিলেন, তারপর কাউন্সিলরকে দিয়েছি, পুরো ডিগ্রি, হাইকোর্ট, সিভিল কোর্ট ডিগ্রি সব দিয়েছি, কিন্তু লালি পরিষ্কার করতে দিইনি। আমার ঘরের নিজের বোনগুলো 1.5 বছর থেকে 1.5 কিলোমিটার দূর যেয়ে ল্যাট্রিন, বাথরুম, কলগেট চান করতো, এত কষ্ট ঝেলেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।